অপর্ণা ম্যাম আছেন? অপর্ণা বসু আছেন? স্যার, গুড মর্নিং স্যার। দাদা গুড মর্নিং। দাদা তুমি এখানে? আমাকে মীরা ম্যাডাম পাঠিয়েছেন এই যে এটা দেওয়ার জন্য। কি আছে এতে জানো? এমপ্লয়ি ম্যানুয়াল। এমপ্লয়ি ম্যানুয়াল? ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। আচ্ছা শোনো, ওর সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখিনি। ম্যাডাম পাঠিয়েছেন? আমাকে কোনো কারণে আপসেট? এটা কি বস্তুটা? এটা রুল বুক। ও তার মানে অপু নিশ্চয়ই কিছু ভুল করেছে। না, এটা সব এমপ্লয়ির কাছেই পাঠানো হয় মাঝে মাঝে। কিন্তু স্যার আমি তো জয়েনিং এর সময় সব টার্মস এন্ড কন্ডিশনসে সাইন করে দিয়েছিলাম। অপর্ণা, মাঝে মাঝে এগুলো চেঞ্জ হয়, আর এখানে একটা ক্লজ অ্যাড হয়েছে। আমিই করিয়েছি, তাই পাঠাতে বলেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, সবার ভালো হবে। আপনি করিয়েছেন? তাহলে তো নিশ্চিন্ত। ওর শ্বশুর বাড়ির লোকজনকেও একবার দেখিয়ে নি। আমার অফিসের রুল বুক আমি কেন ওনাদের দেখাতে যাব? হ্যাঁ তাই তো, মানে হঠাৎ ওদেরকে কেন এটা? দাঁড়াও না। না, আমি বুঝিয়ে বলছি। দেখুন, আপনার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তো ওদের বাড়িতেই থাকবে, তাই ওদেরও তো জানা দরকার যে আপনার মেয়ে কোথায় কাজ করে, কাজের পরিবেশ কিরকম, সেই কোম্পানির নিয়ম কানুন কি। তাহলে আর ভবিষ্যতে কোনো ঝামেলা হয় না, এই আর কি। একদম ঠিক বলেছেন আপনি স্যার। এই সব কিছু আগে থেকে জেনে নেওয়া ভালো শ্বশুরবাড়ি। এই তুই যা 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 গিয়ে দেখা। আপনি স্যার কত ভাবেন অপুকে নিয়ে। হ্যাঁ, কিন্তু দেখে এসো অপর্ণা, ডু ইট নাও। কি ব্যাপার, একটু হাসি খুশি মন নিয়ে? কোথায় যাওয়া হয়েছিল মরকট শুনি? হ্যাঁ, অপুদের ঘরে বাবা। হ্যাঁ, আমাকে বলেই গেছিল দাদা। তো গেছিল কি করতে? ওই বিয়ের আগে একটু কথাবার্তা বলে অপুর সাথে একটু ভাবসাব করে নিতে। কি কথা হলো শুনি? হ্যাঁ, না গো, কিছুই কথা হয়নি, আমি চলে এসেছি। এটা কে রে? হ্যাঁ, কথা বলতে গিয়ে কথা না বলে দাঁতকে দিয়ে চলে এলি? আহা দাদা, সবসময় কেন ওকে এত বকাবকি করো? হয়তো অপু বাড়ি ছিল না। না না, ছিল নিজের কথা বলছিল, একটু আলোচনা করছিল। আমি একটু হাড়ি পেতে শুনলাম, তারপর চলে এলাম। বিরাট কাজের কাজ করেছে। তো হাড়ি পেতে কি শুনেছো শুনি? ওই বিয়ের পর কি হয় না হয় এটাই আর কি। বিয়ের পর আবার কি হবে? ওই অপু বলছিল ওর মাইনের টাকা বাড়িতে দেবে। ও বাবা, এইসব প্ল্যানিং চলছে? আমাদের কি ভেবেছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? বিয়ে হয়ে গেলে ও আমাদের বাড়ির বউ, ওর মাইনে টাইনে ওর কাজ সবই তো আমাদের, তাই না দাদা? কথা কামায় না পাই শুনি? হ্যাঁ, তুই কি ভাবিস আমি ছুঁচো মেরে হাত গন্ধ করবো? আরে না রে বাবা, খেলা তো আমার অন্য কানে। এই অপর্ণাকে এই ছিপে গেঁথেছি কিসের জন্য জানিস? রাঘব বোয়াল ধরবো বলি। হ্যাঁ, রাঘব বোয়াল। আর রাঘব বোয়ালটা কে? না আর্য সিংহ রায়। আরে খেলাতে হবে গটিতে, গটিতে। রুম্পা, এই রুম্পা আছিস? কে কে? ওমা লক্ষ্মী, এসছো? এই রূপা, রুম্পা দেখ কে এসছে, দেখ ওমা লক্ষ্মী এসছো। রূপা এই দেখ ওমা লক্ষ্মী। না না, আমি বসবো না। আমার সন্তুর সাথে একটু কথা আছে। ও কি আছে?
এই তো আমি এই তো তুমি আমার নাম নিলে, দেখো আমি এসে গেছি। একেই বলে মনের মিল, বুঝছো কি না? বেশি কথা বলবি না। বলো মা, বলো তোমার মনের কথা মন খুলে বলো, বলো। আমার অফিস থেকে একটা এমপ্লয়ি ম্যানুয়াল পাঠিয়েছে, আর্য স্যার বললেন আপনাদের একবার দেখিয়ে নিতে। আচ্ছা, তোর কোম্পানির জিনিস দেখে আমরা কি করব? এই বোকার মতো কথা বলিস না তো। মালকী আমাদের ঘরের বৌমা হতে চলেছে, ওর অফিসের কি নিয়ম কানুন, কি কাগজপত্র আমাদের জানা দরকার নেই। কি বল, দাও মা দাও। এতে কি লেখা আছে সেটা তুমি দেখেছো? না, আমি জানি না। এমন তেলে বেগুনে জ্বলে গেলে কেন দাদা? হয়েছেটা কি? কোথায় তোমার আর্য স্যার? কেন? আমি যে প্রশ্ন করছি তার উত্তর দাও, কোথায় তোমার আর্য স্যার? আমাদের ঘরে আছেন উনি এখন। সে বলে আয় আমার সাথে। নিন স্যার, একটু চা নিন। দা দা। বলছি এটার মানে নাকি? এটা কি হচ্ছে এটা আমি জানতে চাই। কি হচ্ছে দাদা, কি হচ্ছে? আর কোনো সমস্যা হচ্ছে? ওঠো না, দাদাকে বসতে দাও। দাদা আমি চা করি, আপনি ঠান্ডা মাথা। না, আমি চা খাবো না। আমি এটার মানেটা কি জানতে চাই। মানে কি হয়েছে? না আসলে স্যার, কোম্পানির তো অনেক নিয়ম কানুন লেখা থাকে, তো সেই জায়গা থেকেই বলছি যে লেখাটা শুধু লেখার মধ্যেই থাকুক, তাই তো থাকা উচিত। কি স্যার? কেন দাদা, কি লেখা আছে? না না, তেমন কিছু নয়, আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নিতে চাই আর কি। এইটাই কারণ। এটা বুঝে নেওয়ার ধরন। করো না। আপনি কার সাথে কিভাবে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না না, হঠাৎ করে মা লক্ষ্মী গিয়ে বললো স্যার নাকি এটা পাঠিয়েছেন, এটা একটু দেখে নেওয়ার জন্য। তো দেখেই তো আমার একেবারে। কি দেখেছেন? সমস্যাটা কি সেটা তো বলুন। দেখুন না, আপনি পড়ে দেখুন না, এতে কি লেখা আছে পড়ে দেখুন। আপনি জানুন, পড়ে দেখুন, দেখুন কি লেখা আছে। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লেখা রয়েছে, আপনি একটু জোরে পড়বেন প্লিজ। না না, পুরো মহাভারত পড়তে হবে না, 10 নম্বর পয়েন্টটা পড়ুন, তাহলেই হবে। Any employee or their relatives will not be allowed to maintain any business relationship with the company. আরে বাংলায় পড়ো না, বাংলায় পড়ো না। বলছি কোনো কর্মীর আত্মীয় বা পরিচিত জন কোম্পানির সঙ্গে কোনো বিজনেস ডিল বা কাজ করতে পারবে না। এটা নিয়ে সমস্যা, কিন্তু এটার সঙ্গে আপনার কি? না না, এটা আপনি স্যারকে বলুন, স্যার একটু বুঝিয়ে বলুন না। সে কি, উনি তো বাংলা ইংরেজি দুটো ভাষাতেই বললেন তো। ও আপনি বোধহয় হিন্দি ভাষী। না না, হিন্দিতে বলতে হবে নাকি আপনাকে? মানে এটা আমাকে মানতে হবে? দেখুন, এমপ্লয়ীদের রুল বুক বা ম্যানুয়াল মানার জন্যই তো লেখানো হয়, কিন্তু আমার একটা জায়গায়, আমার নয় সকলেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনার এতে অসুবিধাটা ঠিক কোথায়। আপনি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মানে অপর্ণা বিয়ে হয়ে আমাদের বাড়িতে এলে হয়ে তারপরে আমি আপনার সাথে কোনো বিজনেস ডিল করতে পারবো না, তাই তো? এক্স্যাক্টলি, আপনি তো ঠিক বুঝেছেন। তাহলে সমস্যা কোথায়? মানে অপর্ণা যদি আপনার বাড়ির বউ হয়ে যায় তাহলে আপনি বিজনেস ডিল করতে পারবেন না, আর যদি বিয়েটা নাই হয় তাহলে তো ওপেন রইল, আপনি বিজনেস করতে পারবেন। আমি এই নিয়ম মানি না, এটা জুলুম। দেখুন শম্ভুবাবু, আমার কোম্পানিতে সব কিছুরই ট্রান্সপারেন্সি থাকে।
এখন যদি আমার এমপ্লয়ির কোনো রিলেটিভস অথবা পরিচিত সে যদি বিজনেস করে তাহলে ওই পার্সিয়ালিটি একটা প্রশ্ন উঠে যায়। এটা আমি চাই না, তাই জন্যই আর কি। আর কিঙ্কর চেনেন আপনি? কিঙ্কর একটা ভালো কথা বলে, চাষ আর বাস এক জায়গায় নয়। ও দাদা, এই তো তোমার সাজানো প্ল্যানে জল ঢেলে দিল গো। এবার কি হবে? হয় বিয়ে না হয় ব্যবসা। মানি না, মানি না আমি এসব, আমি একদম মানি না এসব। এসব হতে পারে না, চলতে পারে না। আমি এত দূর থেকে এখানে এত আশা নিয়ে এসেছি, সেটা আশা? আপনি কি বলছেন শম্ভুবাবু? স্যার আপনাকে কবে কখন কি সের আশা দিলেন কিছু তো বুঝতে পারছি না আপনার কথা। আমিও কিছুই বুঝতে পারছি। আমি কিন্তু সবটাই বুঝতে পারছি। ঠিক আছে, এটাই যখন সত্য তখন আমিও বলে দিচ্ছি, এ বিয়ে হবে না। দাদা, বিয়ে হবে না? এটা সত্যি ঠাকুর? ঠিক শুনলাম তো আমি? আপনি কি বলছেন দাদা? একটা সামান্য নিয়মের জন্য আপনি বিয়েটা? বললাম তো, এ বিয়ে হবে না, এটা ফাইনাল। নিকুচি করেছে নিয়মে। বাবা, অপু এখন থেকে আপনার অপু নয়। চল মেয়ের বিয়েটা ভেঙে গেল। ওমা, যা হয় ভালোর জন্য। চুপ কর, আর একটাও কথা বলবি না তুই, আর একটাও কথা বলবি না। লোকজন সব জানাজানি হয়ে গেছে, অর্ধেক লোককে নেমন্তন্ন করা হয়ে গেছে। এখন যদি বিয়েটা, হে ভগবান। তুমি ওসব কথা পরে হবে। শম্ভুবাবু কেমন আচরণটা করলেন সেটা একবার তোমার মনে হচ্ছে না? আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি অত শত কিছু বুঝি না। কি হবে রে? এই বিয়েটা ওনার কাছে শুধু। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর তুই। তুই একটা কথা বলিস না, তুই বুঝতে পারছিস না মা, বিয়েটা ভেঙে গেলে কি হবে? কি হবে? একটু শান্ত হয়ে বসো তো, এখানে শান্ত হয়ে বসো, চুপ করে বসো, শরীরটা বুঝতে পারছি না কি হবে। না 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 না, শান্ত হয়ে বসলে হবে না, আমাকে যেতে হবে, আমাকে ওদের ওখানে যেতে হবে। সুমিত দেখো, ওনারাই বিয়েটা ভেঙে চলে গেলেন, এখন তুমি ওখানে যেতে চাই? হ্যাঁ যাবো, আমি যাবো। আমি গিয়ে ওদের বোঝাতে এই বিয়েটা কোনো মতে না ভাঙে। না মা, শোনো আমার কথাটা, শোনো শোন। তুই আর তোর বাপ দুজনে যদি আমার পেছন পেছন আসিস, আমার মরা মুখ দেখবি। আমি ভুলে গেলাম, মরা মুখ দেখবি। বাবা, মতো যেটা ঠিক সেটাই হবে, আর যেটা ভুল সেটা কখনোই হবে না। বাবা, ও বাবা, তোমার মাথা কেন ব্যথা গো? ও বাবা, তোর মতন অপকণ্ডকে জন্ম দিয়েছিলাম বলে আজকে আমার এই অবস্থা। দাদা, এই ওষুধটা খেয়ে নাও। আর শোন তো, তুই যা তো, ভেতরে যা। না না পিসি, আমাকে জানতে হবে বাবা কেন এই বিয়েতে না করলো। ঘাসে মুখ দিয়ে চলে, হ্যাঁ? ওরা কি ভেবেছে যে আমি কিছু বুঝি না? সব বুঝতে পারছি আমি। চেনে না আমাকে। শেফালি, শেফালি, এই মহিলা কেন এখানে এসছে? দাঁড়াও দাদা, তুমি মাথা গরম করো না, আমি দেখছি। তুমি এখানে এবার কি মনে করে? ও শেফালি, শেফালি একটু বোঝাও না। ও দাদা, এই ছোটখাটো একটা ভুল বোঝাবুঝির জন্য বিয়েটা ভেঙে দেবেন দাদা। ছোটখাটো ভুল? দেখো, আমার দাদা ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেয় না, আর একবার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা থেকে নড়চড় হয় না। আমাকে একবার ওনার সঙ্গে কথা বলতে দাও, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি বোঝাচ্ছি। দাদার এখন মেজাজ ঠিক নেই, কিন্তু আমার কথা বলাটা জরুরি শেফালি। ও দাদা,
দাদা শুনুন না দাদা, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেছে, এখন এই অবস্থায় বিয়েটা ভেঙে দেবেন না দাদা। আপনি যা বলবেন আমরা তাই করবো। ও বাবা সন্তু, একটু বোঝান না তোমার বাবাকে। দাদা আপনি বাবা, বাবা উনি যখন বলছেন তখন। দাদা তুমি ওষুধটা খাও তো। ওষুধ কেন গো? শরীর খারাপ তো খাও। শরীর খারাপ করলো নাকি দাদা আপনার? বেশি ন্যাকামি করো না সুস্মিতা দি, তোমাকে যেতে বলেছি এখান থেকে, তুমি যাও। আসুন আমি কথা বলছি। বলছি আমার কোম্পানির রুলই এই বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তো। বেশ ঠিক আছে, আমি রুল চেঞ্জ করে দেবো। বাবা, বাবা গো, বাবা। শম্ভুবাবু কিছু বলছেনই না। আমি তো রেডি ছিলাম, আমার মনে হয় আপনি প্রস্তুত নন। তাহলে আর কি করার? বেশ ঠিক আছে, চলুন। স্যার বলছি কি যে ওইটা কি সত্যি সত্যি করবেন? বলছি ওই 10 নম্বর নিয়মটা ওইটা চেঞ্জ করলেই হবে। মানে ওই 10 নম্বর রুলটা নিয়ে আপনার যত সমস্যা, তাই না? আমি এই বিয়েটা বাঁচাতে ওই রুলটা চেঞ্জ করে দেবো, কি বলেন আপনি? ব্যাস এই কথাটা আগে বলে দিলেই হয়ে যেত না? বিয়েটা তাহলে হচ্ছে, হ্যাঁ বিয়ে হচ্ছে, যেমন যেমন কথা ছিল তেমনি ভাবেই হবে। বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে বাবা, বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, আমার ওই মনটা এত খারাপ হয়ে গেছিল না, মাথাটা আর ঠিক ছিল না। আসলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, সবই তো ভগবান। আমার একটা কথা, এই প্রশ্নটা আমার ভেতরে ভেতরে সবসময় হচ্ছে, এই আর্য স্যার কি মানুষ না ভগবান, সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম। ভগবান, ভগবান ঠিক 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 ঠিক। আর্য স্যার আমাদের জন্য ভগবান। আপনার ঋণ আর এই জন্মে শোধ করা হবে না স্যার। আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, বসুন। ও সেখানে একটু জল মিষ্টি নিয়ে ওনাদের দে, গরিবের বাড়িতে ওনারাই আছেন। স্যার আমি তো যখন যেটা মনে আসে বলে ফেলি, আপনার হয়তো একটু অস্বস্তি হয়, কিন্তু স্যার একটা কথা না বলে পারছি না, আপনি স্যার ভগবান। আপনি আজ ভগবানের মতো এসে আমার চোখ দুটো খুলে দিলেন। আমি তো খুব সাধারণ একজন মা, একেবারে মুখ্য সূক্ষ্ম, মেয়ের ভালো ভাবতে গিয়ে সব খারাপগুলোকে আমি এড়িয়ে গেছি। না বুঝে এমন একটা বাড়িতে মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, আপনি সর্বনাশ হতে হতে বাঁচিয়েছেন স্যার। এসব আবার কি কথা? সবই তো মিটে গেল। মেটাতেই তো এসেছিলাম, এবার মিটিয়ে দিয়ে যাব। শম্ভুবাবু, এই বিয়েটা হবে না। কি বলছেন, ভেবে বলছেন তো? একদম ভেবেই বলছি। পরে কিন্তু পস্তাতে হবে, হাত কামড়াতে হবে বলে দিলাম। মেয়ের জীবন নিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন হাত কামড়ানোর থেকে তো ভালো। দেরিতে হলেও আমি ঠিকটা বুঝতে পেরেছি। আমার সিদ্ধান্ত একদম ঠিক। আপনার ছেলের ভালো বিয়ে হোক, কিন্তু আমার বিয়ের সঙ্গে নয়। আমার অপু যে বাড়িতে যাবে, সত্যি সত্যি গৃহলক্ষ্মী হয়ে যাবে। কারো স্বার্থ সিদ্ধির জন্য আমি আমার মেয়ের বিয়ে দেব না। আরে সেখানে মাথা গেছে, ভুল করছেন। ভুল করেছিলাম, এবার সেটা শুধরে নিলাম। ওষুধটা একটু দিয়ে দেবেন।
মাকে যে একবার গিয়ে দেখবো তা। অপু, অপু মা, বাঁচালে ভগবান, বাঁচালে তুমি, তুমি রক্ষা করেছো। কিন্তু এবার আমার মেয়েটার কি হবে ঠাকুর, আমার মেয়েটার? আচ্ছা বলছি, আপনি কি একটু ভাবার সময় নেবেন? আমি এটা পাল্টে দিতে পারি। না না স্যার, একদম না, কিচ্ছু পাল্টাবেন না, আর কিচ্ছু পাল্টাবেন না। আর আমার ভাবারও কিছু নেই, আমার সিদ্ধান্তের বদল হবে না। এখন তো আমার দৃঢ় বিশ্বাস ভগবান তো নিজে আসতে পারেন না, তাই মানুষ রূপে আসেন স্যার। আপনি সেই মানুষ। মা কি হয়েছেটা কি? মানে তুমি এরকম অস্থির হয়ে গেলে আবার অস্থির হয়ে ফিরে এলে, বুঝতে পারছি না তো। উনি আসা যাওয়ার মাঝখানে ডিসিশনটা পাল্টে ফেলেছেন। কি? অপু, এই বিয়ে হবে না অপু। হবে না। আমি 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 নিজে এই বিয়ে ভেঙে দিয়ে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ রে মা, সত্যি 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 আমি ভেঙে দিয়েছি এই বিয়ে। ওরা ভালো লোক নয় রে মা, ওরা ভালো লোক নয়, তোর ক্ষতি হয়ে যেত, স্যার বাঁচিয়ে নিয়েছে। দেখ, আমি যতবার করে বলছিলাম যে দাদা বিয়েটা ভাঙবেন না, তখন আমাকে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছিল না। তারপর যাই আজ স্যার গিয়ে বললেন সব নিয়ম কি সব পাল্টে দেবে। আমি বলছি হ্যাঁ বিয়ে করবো। আমি বিয়ে দেবো না আপু, তোর বিয়ে দেবো না ওই বাড়িতে। কিছুতেই না। যাক, দেরিতে হলো, তুমি যে সত্যিটা বুঝেছো এটাই শান্তি। তোমরা অনেক করে বলেছিলে গো, আমি শুনিনি, আমি ভুল করেছিলাম। আমি শুধু অপুর সুখের কথাটা ভেবেছিলাম, ও যাতে একটু ভালো থাকে, বড় লোক শ্বশুর বাড়িতে গেলে এটা আমার একটু যত্ন করতে পারবে, সেইটা ভেবেছিলাম। ওরা যেরকম স্বার্থপর ধান দেওয়া যাবে। আমার ক্ষমা করে দিয়েছে অপু, এরকম বল না ভাই, এমন করে কান্নাকাটি করো না, কেন এরকম করতে? মা ক্ষমা করে দিয়ে তুই আমার ভালো লাগে নাকি? চুপ করে এখানে বসো তো, এসো এসো এসো। এখন কাঁদছো কেন? সব তো ঠিক হয়ে গেছে। বসো 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 বসো। আর কাঁদছো কেন? দেখো না বাবা, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। স্যার, এই চোখের জলটা না দুঃখের নয় স্যার, আনন্দের জল। আজকে আমাদের খুব আনন্দের দিন, তাই না স্যার? একদম। এ অপু, মারে আজকের দিনটা তো সেলিব্রেট করতে হবে তো, তাই তো? ঠিক ঠিক ঠিক, সেলিব্রেশনের দরকার। আমরা বরং আইসক্রিম পার্টি করি, আইসক্রিম নিয়ে আসবো। এই গরমের মধ্যে প্রাণ মন সব জোড়াবে আইসক্রিম খেলে। আর এইটা স্পেশাল আমার মায়ের জন্য। সুমিরানের মুখে হাসি ফুটেছে।